আসসালামু আলাইকুম। পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করার জন্য চোখের আইরিশের ছাপ, হাতের আঙ্গুলের ছাপ দেওয়ার যে এনরোলমেন্ট স্টেপটি রয়েছে সেটি সম্পূর্ণ করে এসেছেন, কিন্তু কোনো কারণে দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন স্টেপে এসে পুলিশ আপনাকে ফোন দিচ্ছে না। অনেক সময় দেখা যায় যে 7 দিন 10 দিন পার হয়ে গেছে, আবার অনেক সময় কিন্তু দেখা যায় যে আপনার হয়তো বা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার ডেটটাও পার হয়ে গেছে, কিন্তু আপনার কিন্তু এনরোলমেন্ট যে স্টেপটা আছে সেটার পরবর্তীতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনটা এখনও সম্পূর্ণ হয়নি। তো এইরকম পরিস্থিতিতে এসে গুগল প্লে স্টোরে গিয়ে হ্যালো এসবি অ্যাপস নামে যে অ্যাপসটা রয়েছে এটার সাহায্য নিয়ে আপনার পুলিশ ভেরিফিকেশান অতি সহজেই কিন্তু করে নিতে পারবেন, যেটা এসবি ভেরিফিকেশান বলা হয়। তো গুগল প্লে স্টোরে এসে হ্যালো এসবি অ্যাপসটা ইনস্টল করে নিয়ে হ্যালো এসবি অ্যাপসে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনি বেশ কিছু অপশান দেখতে পারবেন, পাসপোর্ট ভেরিফিকেশান একটা, প্লাস হচ্ছে ফরেন সার্ভিস, ইমিগ্রেশান, তারপর সিকিউরিটি ক্লিয়ারেন্স, আদার, নোটিশ, বিভিন্ন রকম। তো আপনার যদি পাসপোর্টের এসবি পুলিশ ভেরিফিকেশান সম্পূর্ণ না হয়, আপনি হয়তো বা প্রবলেমে পড়েন, তাহলে পাসপোর্ট ভেরিফিকেশান এখানে ক্লিক করবেন। আপনার এমআরপি পাসপোর্ট হোক বা ই পাসপোর্ট হোক, দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। দয়া করে স্ক্রিনটা লক, আশা করি বুঝতে পেরেছেন। দয়া করে স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন, কাজটা শিখে রাখুন, আপনার প্রয়োজন দিবে। সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আরও অনেক মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। তো এখানে চলে আসার পর পুলিশ ভেরিফিকেশান উপরে দেখতে পারবেন পাসপোর্টের ক্ষেত্রে। তো এখানে আপনার পাসপোর্টের যে নাম্বারটা বা রেফারেন্স যে নাম্বারটা দেওয়া হয়, বিশেষ করে সেই রেফারেন্স নাম্বারটা এখানে দিবেন। তারপর পাসপোর্ট অফিস সিলেকশান। তো এইখান থেকে চলে এসে সাধারণত দেখা যায় যে ঢাকা ডিএসবি বা অনেক সময় বাগেরহাট ডিএসবি, তো আপনার যেই এলাকার আন্ডারে আপনার পুলিশ ভেরিফিকেশান হবে, তো সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার বাসা যদি রংপুর হয় তাহলে রংপুর সিলেক্ট করতে হবে। তো আমার এখান থেকে ঢাকাটা সিলেক্ট করতে হচ্ছে, ঢাকা এসবি, তারপর ডান অপশান। তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন টাইপ অফ সাবজেক্টস। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার পাসপোর্টটা কি ই পাসপোর্ট না এমআরপি পাসপোর্ট নাকি হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন কারেকশন, কি বিষয়ে আপনি অভিযোগ করতে চাচ্ছেন যে আপনার পাসপোর্টটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, কিন্তু আপনার পাসপোর্টটার কোনো ফলাফল পাচ্ছেন না। তো এখানে আপনার এমআরপি হলে এমআরপি দিবেন, ই হলে ই দিবেন, তারপর ডান অপশানে ক্লিক করবেন। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন টাইপস অফ ইস্যু। তো এখানে আপনি কি বিষয়ে ইস্যু, অর্থাৎ কি বিষয়ে এখানে আপনি রিপোর্ট করতেছেন। তো আপনি কি ইনকোয়ারির বিষয়ে বা আপনি কিছু জিজ্ঞেস করতেছেন, বা আপনি কোনো কমপ্লেন করতেছেন, কমপ্লেন থাকে বা ডেলি, অর্থাৎ আপনার পাসপোর্টটা কি কারণে ধীর গতিতে পড়ে রয়েছে সেই বিষয়ে। তো এখানে কোয়েরি দিব, দেন ডান। তো এইখানে চলে এসে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখানে ডিটেলস অফ ইস্যু, আসলে আপনার সমস্যাটা কি, অর্থাৎ আপনি হয়তো বা পাসপোর্ট স্ট্যাটাসে কি দেখাচ্ছে, কি কারণে এটা হচ্ছে। তো এটা সম্পর্কে প্রাথমিক আপনার কিছু একটা লিখতে হবে, আপনি লিখে দিবেন, অবশ্যই সঠিক বিষয় লিখে দিবেন। সঠিক তথ্য যদি না দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি প্রবলেমে পড়বেন। এখানে এটা কিন্তু ছেলে খেলা বিষয় নয়। তার পরবর্তীতে আপনার পাসপোর্ট যে অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনার হচ্ছে ফুল নামটা কি সেটা আপনি দিয়ে দিবেন। তারপর আপনার অ্যাড্রেস, এটা অবশ্যই দিতে হবে, অ্যাড্রেস না দিলে কিন্তু হবে না। তো আমারটা কিন্তু দিয়ে দিচ্ছি, আমি পুরাটা দেখাচ্ছি না সিকিউরিটি পারপাস। দেন এখান থেকে আপনার যে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার পাসপোর্ট নাম্বার, এটা অপশনাল, নাও দিতে পারেন, সমস্যা নাই। তারপর এটা আপনাকে দিতে হবে এর কোনো মানে নাই, দেওয়ার দরকার নাই। তারপর আপনার হচ্ছে অপশনাল, আপনার হচ্ছে নেম অফ অর্গানাইজেশান, এটাও আপনাকে দেওয়া লাগবে না। তারপরে আপনার যে মেল অ্যাড্রেসটা আছে সেই মেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমার মেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এই সব কিছু কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাপোর্টিং এলিমেন্টস অন কমপ্লেন। তো আপনি এখান থেকে ডকুমেন্টস দিতে পারেন আপনার ফোন থেকে নিয়ে, অথবা আপনি পিকচার দিতে পারেন, দিয়ে তারপর সাবমিট ফর ইস্যু যেটা রয়েছে, যে প্রবলেমের কারণে দিচ্ছেন, তো সেটা কিন্তু দিতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন ইয়ার কমপ্লেন হ্যাজ বিন অ্যাডেড। তো এখান থেকে কমপ্লেনটা কিন্তু অ্যাড করা হয়েছে। এখন আমরা চলে যাব এখান থেকে। তো চলে যেয়ে এইখানে আসার পরবর্তীতে এখানে দেখতে পারবেন উপরের দিকে বামে 3 ডট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে মাই ইস্যুস নামে অপশান আছে, এখানে ক্লিক করবেন।
তো এখানে চলে আসার পর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পাসপোর্টের ২টা আপনি ইনফরমেশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আপনাদের সামনে আমি করে দেখালাম আমার প্রবলেমটা কি পাসপোর্টের, এটা কিন্তু দিয়ে দিছি পাসপোর্ট ভেরিফিকেশন, এবং আরেকটা নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সরাসরি যেই কমপ্লেনটা আছে সেটা করছি, এবং এখানে কমপ্লেন করার পর তারা কিন্তু এখানে আমাকে বলেছে যে আসলে আমার যে সমস্যাটা ছিল তারা এটা সমাধানে কাজ করতেছে এবং এটা কিন্তু গৃহীত হয়েছে, নিচের দিয়ে কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে। তো এইভাবে অতি সহজেই আপনার এসবি অ্যাপসের মাধ্যমে এসবি যে ভেরিফিকেশন প্রসেসটা আছে এটা যদি ডিলে হয় বা কোনো ধরনের পাসপোর্টের সমস্যা হয়, আপনার পাসপোর্টটা দীর্ঘদিন যাবৎ ব্যাকগ্রাউন্ডে পড়ে রয়েছে, অনেক স্ট্যাটাস অতিক্রম করতেছে না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে এসবি যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজে সমাধান নিতে পারবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন, এবং আপনার পুলিশ ভেরিফিকেশন জনিত কোনো যদি সমস্যা থাকে এই প্রক্রিয়াটা যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশনটাও অতি তাড়াতাড়ি হয়ে থাকবে বলে আমি মনে করছি। আমার ক্ষেত্রে যেমন হয়েছে আপনারটাও হবে ইনশাল্লাহ।